ঘড়িতে এখন বাজে ভোর 5:30। নমস্কার সকলকে, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি উঠে গেছিলাম, উঠে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে দেখুন আমি জলপান করে নিচ্ছি সকাল সকাল। তারপরে আমি 5:40 বাজে, এখন এই যে জুতো পরে আমি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ির থেকে বেরোবো। তো প্রথমেই আপনাদেরকে বাইরের পরিবেশ একটু দেখাই। প্রতিদিনের মতো ভালো করে আলো ফোটেনি এখনও, বাইরের পরিবেশ একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো আমি এখন যাচ্ছি মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে। এইখানে দেখুন কতগুলো গরু শুয়ে রয়েছে। সকাল সকাল গোমাতার দর্শন করে আমি চলে আসলাম মাঠে, আমাদের সেন্ট্রাল কলোনির মাঠে মর্নিং ওয়াক করতে। আজকে প্রায় ভালোই লোক এসছে, সকাল সকাল সবাই মর্নিং ওয়াক করছে। তো আমিও হেঁটে আবারও প্রতিদিনের মতো, আপনারা জানেনই আমি রোডে বেশি পছন্দ করি মর্নিং ওয়াক করতে। তো এখানে একটু ছোট্ট ক্লিপ নিয়ে আমি চলে গেলাম রোডে। তো দেখতে থাকুন আমার সাথে পুরো ভিডিওটা। অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন, ভিডিওটা একটু লং হয়েছে। কুয়াশায় আচ্ছন্ন, ঘাসের ওপর কুয়াশা আর কুয়াশা পড়ে রয়েছে। মাঠটা আমাদের অনেক বড়। এই যে গ্যালারিটাও প্রচণ্ড বড়। তো ছবি ভিডিওতে হয়তো ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু অনেক বড় গ্যালারিটা। চারিদিকটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মাঠের, তারপর আমি এখান থেকে বেরোবো রোডে। তো দেখুন আপনারা সকলেই আমাদের মাঠটা কত বড়। এই যে আমি চলে এসেছি এখন বাইরে রোডে। তো এখানে গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে গেছে সকাল সকাল। আমি আজকে এই গলিতেই যাব, এই গলিতেই মর্নিং ওয়াক শুরু করব। তাই এই গলিতে ঢুকলাম। পাশের কোয়ার্টারে দেখুন এখানে ছোটো মতো ওরা সবজির ক্ষেত করেছে, বাড়িতেই শাক লাগিয়েছে, নানা রকম বীজ ফেলেছে, ফুলের গাছ। তো আমারও ভালোই লাগে। এখানে শিউলি ফুলের গাছ ছিল, একটা ভিডিও করে নিলাম শিউলি ফুলের গাছ। গন্ধটা দারুণ শিউলি ফুলের। এবার এই যে দেখুন আবার পাহাড় দেখা যাচ্ছে আজকেও। জঙ্গল চারিদিকে, গাছপালায় সবুজে সবুজ ঘেরা। আজকে ভালোই গাড়ি ঘোড়া চলছে সকাল সকাল রোডে। তো আমি এই যে মর্নিং ওয়াক প্রায় আমার শেষের দিকে, এবার আমার বাড়ি ফেরার পালা। তো ওখানেই একটা মন্দির পড়েছিল আসার রাস্তায়। মন্দিরটায় বড় একটা গাছ, প্লাস দেখুন এখানে অনেক কোয়ার্টার রয়েছে সেন্ট্রাল কলোনির, এই রেলওয়ে কলোনির কোয়ার্টারগুলো। চারিদিকে দেখুন কত গাছ, রাস্তা, ফাঁকা ফাঁকা রাস্তা। এদিক দিয়ে আমার একাই বেশি ভালো লাগে মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক শেষে আমি এদিক দিয়েই বাড়ি ফিরছি। আবার চলে আসলাম আমাদের সেন্ট্রাল কলোনির মাঠে। তো মাঠে প্রায় এখন সকলেই অনেকেই চলে এসছে এক্সারসাইজ করতে। আর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে জুতো খুলছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6টা, কটা বাজে, 6:20 বাজে, এখন একটু উল্টো দিকে। তারপরে বাড়ি এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার, দোকানের সামনে জল ছিটিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ দোকানও খুলতে হবে আমাকে। তারপর আমি যেহেতু পড়তে আসবে, সমস্ত পাটি চাদরগুলো বিছিয়ে রাখলাম। তারপর আমি স্নানে চলে গেলাম, ব্রাশ করে স্নান করে আসলাম। স্নান করে এসে তারপর আমি সবার প্রথমে যেই কাজটা থাকে, তিলক কেটে নিলাম প্রতিদিনের মতোই। তো তিলক কাটার পরে তারপর প্রভুকে আমি ঘুম থেকে জাগাচ্ছি ঘন্টি বাজিয়ে। তো প্রভুর এই সেবা আপনারা সকলেই দর্শন করুন। জয় জগন্নাথ। তারপর প্রভুকে এখন উঠবো, কি সুন্দর লাগছে দেখুন প্রভুকে উঠিয়ে আমি বসিয়ে রাখবো। বসিয়ে রেখে তারপর প্রভুর গোবিন্দ সমস্ত কিছু হরে চাদর, কৃষ্ণ হরে বিছানা, কৃষ্ণ তারপর কৃষ্ণ বালিশ, কৃষ্ণ হরে ড্রেস, হরে। সব প্রভুকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। কি সুন্দর দেখুন ফুল, আজকে গোলাপ ফুল রয়েছে, নানা রকমের ফুল রয়েছে, তুলসী পত্র রয়েছে। প্রভুকে আমি স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে আমি প্রভুকে ফুল, চন্দন, তুলসী পত্র অর্পণ করছি। এদিকে প্রদীপ, তারপরে ধূপকাঠি সমস্ত কিছুই রেডি করে নিয়েছিলাম। আজকে প্রভুর বাল্যভোগে ছিল মিষ্টি, একটা গজা, আর ছিল বাদাম চিট। তো এটা দিয়েই সকালের সেবা দেওয়া হয়েছে প্রভুকে। আপনারা সকলেই প্রভুর সেবা দর্শন করুন। আর কেমন লাগছে প্রভুর সেবা অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে প্রভুকে আজকে দেখতে। ফুল দিয়ে সাজিয়েছি, প্লাস ড্রেস, সোয়েটার সমস্ত কিছুই প্রভুকে শীতের দিন তাই পরানো হয়েছে। তারপরে তুলসী মাতাকে জল অর্পণ করলাম, ফুল দিলাম, তারপর ধূপকাঠি দেখিয়ে দিলাম আমি সকাল সকাল। তো আমার মতো কে কে সকাল সকাল তুলসী সেবা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি চলে গেলাম দোকান খুলতে। এই যে দোকানটা আমি খুলে দিলাম, কারণ সময় মতো তো দোকানটাও খুলতে হবে আমাকে।
দেখি মর্নিং ওয়াক করে এসে বাড়ির কাজ করে সমস্ত কিছু পুজো দিয়ে তারপর দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে এই তো তারপরে এখানে ওয়াইফ থাকবে আর আমি তারপরে পড়াতে চলে যাব। এই সবাই চলে এসছে এখন পড়তে, তো পড়াচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে।